পুরুষের নামাজ এবং মহিলাদের নামাজ, এই পুরুষ এবং মহিলাদের শারীরিক গঠনের দিক থেকে যেমন অনেক অনেক পার্থক্য রয়েছে। পুরুষরা হয়ে থাকেন বাবা, মহিলাগণ হয়ে থাকেন মা। একটি পুরুষ যেমন ইচ্ছে করলেই কোনো সন্তানের মা হতে পারবে না কোনো দিন। এই যে একটি বিশাল সৃষ্টিগত জন্মগত পার্থক্য রয়েছে, এটা আজীবনই থাকবে, এটাই নিয়ম সৃষ্টির। তেমনি আমরা যেমন এই যে নামাজ পড়ি, এই নামাজের মাঝেও কিছু নিয়ম কানুন ব্যতিক্রম রয়েছে। পুরুষদের নামাজের নিয়ম কানুন পদ্ধতি একরকম, মূলত সব কিছু একই রুকু সেজদা করবেন, একই নিয়ত করবেন, একই সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, অন্য সূরা মিলাবেন, এই বিষয়গুলি একই, কিন্তু ওঠা বসার ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম রয়েছে। যেমন অনেকেই বলেন যে পুরুষ এবং মহিলাদের নামাজের মাঝে কোনো পার্থক্য নেই, তো আমি এই বিষয়ে কিছুটা আলোকপাত করব। এই যে দেখুন, এই সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু একটি পার্থক্য তৈরি হয়ে গেছে। দেখুন, অনেকের একটু ভুল ধারণা রয়েছে যে মক্কার কাবাতে একসাথে পুরুষ মহিলা নামাজ পড়ে, অন্য জায়গায় কেন পড়ে না। হ্যাঁ, একসাথে, কিন্তু এখানে একটু পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? প্রধান একটু অন্যতম পার্থক্য হলো এই যে পুরুষগণ সামনে দাঁড়াবেন, তার পিছনে মহিলাগণ থাকবেন। এই যে লক্ষ্য করুন, মহিলাদের মাঝে কিন্তু কোনো পুরুষ নেই। এই যে খেয়াল করুন, আমি জুম করে দেখাচ্ছি। তেমনি পুরুষদের মাঝেও কিন্তু কোনো মহিলা নেই। হ্যাঁ, তাওয়াফের সময় একসাথে করবেন, তাওয়াফের সময় বিধান রয়েছে পুরুষ মহিলা একসাথে করবেন তাওয়াফ, সেটি ব্যতিক্রম, কিন্তু সেটি নামাজ নয়। নামাজের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে যা পুরুষ এবং মহিলাদেরকে পার্থক্য করেছে। যেমন নামাজের ক্ষেত্রে অন্যতম পার্থক্য হলো পুরুষ সামনের কাতারে দাঁড়াবেন, মহিলাগণ পেছনের কাতারে দাঁড়াবেন। কোনো পুরুষের ইমিডিয়েট সামনে এবং ডানে বামে যদি কোনো মহিলা দাঁড়ানো থাকেন, সে যেই হোক, মা হোক, মেয়ে হোক, ওয়াইফ হোক, তাহলে সেই পুরুষটির নামাজ বাতিল হবে এবং মহিলারও নামাজটি হবে না। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করেন যে ভাই, আমরা তো বাসায় নামাজ পড়ি, তাহলে কি নামাজ হচ্ছে না? হ্যাঁ, হবে। তো ইনশাল্লাহ এই বিষয়ে আমার এই আলোচনাটি, এই ভিডিওটি হলো মহিলা ও পুরুষের নামাজের পার্থক্যের প্রথম ধাপ, প্রথম পর্ব। এবং দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ আমি কোরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত ব্যাখ্যা করব। পুরুষ ও মহিলার নামাজের মাঝে প্রায় 25টি পার্থক্য রয়েছে, সেটি বিস্তারিত ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে আলোচনা করব। এখানে আমি আজকে এটা দেখানোর উদ্দেশ্য হলো, অনেকেই বলে থাকেন, ভুল কথা প্রচার করেন যে মক্কাতে মদিনাতে পুরুষ মহিলা একসাথে নামাজ পড়ে, সেখানে কোনো বাধা নেই। হ্যাঁ, বাধা নেই বলতে এই যে দেখুন, আমি আবারও বলছি, সামনে পুরুষগণ, পেছনে মহিলাগণ, এবং মহিলাদেরকে যখন নামাজ শুরু হবে, এই যে ব্যারিকেড দেওয়া আছে, এই ব্যারিকেডের ভেতরের অংশে এই যে সামনে আরেকটি খালি জায়গা দেখতে পাচ্ছেন, সেখানেও মহিলাদের জন্য স্থান করে। এখন হয়তো হাজির সংখ্যা কম, এই জন্য ওইখানে মহিলা এখনও সম্পূর্ণ ভর্তি হয় নাই। তো এটি খেয়াল রাখবেন আপনারা যখনই আসবেন। অনেকেই পুরুষের পাশে মহিলাগণ দাঁড়িয়ে যান নামাজে, সেটি করা যাবে না। আমি আবারও বলছি, এই যে মূলত মহিলাদের যে নামাজের পার্থক্য, তার মাঝে এই অন্যতম একটি পার্থক্যই হলো নামাজের সময় মহিলাগণ পেছনে দাঁড়াবেন। আর তাওয়াফের সময় আপনি আপনার মাহরাম যিনি পুরুষ থাকবেন তার সাথে বা অন্য কোনো মহিলার সাথে আপনারা একত্রে তাওয়াফ করবেন, সাই করবেন, সেটিতে কোনো বাধা নেই। কিন্তু তাওয়াফ এবং সাইয়ের মাসালা কিন্তু নামাজের মধ্যে খাটানো যাবে না, এটি একদম ক্লিয়ার কাট মাসালা। এবং এই সৌদি আরবের ইমামগণ বা আলেমগণ
শাফি মাযহাব অনুসরণ করেন। এই মহিলা এবং পুরুষ যে আলাদা দাঁড়াবেন, আলাদা নামাজ পড়বেন, এটি কিন্তু হানাফি মাযহাব বলেন বা শাফি মাযহাব বলেন, সমস্ত মাযহাবেরই একই মাসালা, একই ফতোয়া যে মহিলা এবং পুরুষের মাঝে নামাজের পার্থক্য রয়েছে। অনেকেই ভুল ব্যাখ্যা বা অপব্যাখ্যা করে থাকেন যে মহিলা পুরুষের নামাজের কোনো পার্থক্য নেই, অর্থাৎ মহিলাগণ পুরুষের মতো নামাজ আদায় করবে। বিষয়টি কিন্তু আদৌ সঠিক নয়, এটি একটি চরম ভুল কথা। ইনশাল্লাহ আমি দ্বিতীয় পর্বে মহিলাদের এবং পুরুষের নামাজের পার্থক্য নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। মাকারিম, বাইতুল্লাহ শরীফ, মক্কা মুকাররমা।